নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। একদম অল্প সময়ে আর অল্প উপকরণে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। এর থেকে সহজ মিষ্টির রেসিপি আর হতে পারে না। মাত্র 2 থেকে 3টি উপকরণেই কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এখানে মাপের কোনো ব্যাপার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন, তবে ঘি দিয়ে ময়াম দিলে মিষ্টিটার ফ্লেভারটা খুব ভালো আসে। সেই কারণে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে কিন্তু ময়াম করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ময়াম হয়ে গেছে। এইভাবে মুঠো করে দেখতে হবে, যখন একটা মুঠোর ভিতরে ময়দাটা চলে আসছে তখনই বুঝতে হবে ময়ামটা খুব সুন্দরভাবেই দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ব্যাটার তৈরি করে নেব। একটু নরম করেই মাখিয়ে নেব, যেরকম আমরা রুটি লুচি বানাই তার থেকে আর একটু নরম করেই কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেছে। দেখুন এখানে কতটা সফট করেই মাখানো হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। দেখুন ময়দাটা 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আবারও হালকা হাতে আর একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার ময়দা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। যে যেমন মিষ্টির সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টির সাইজটাকে সেই অনুযায়ী সাইজটা আপনারা তৈরি করে নেবেন। এখানে দেখুন এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই একই রকমভাবেই আমি সমস্ত ময়দা থেকে লেচিগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি কিন্তু ছোট করিনি। এবার লেচিগুলোকে আমি হালকা একটু লম্বা শেপ দিয়ে নেব। তার জন্য হাতের মধ্যে এইভাবে একটু হাতের মধ্যে দিয়েই এইরকম লম্বা করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এই একই রকমভাবেই কিন্তু সমস্ত মিষ্টিগুলোর আমি একটা শেপ দিয়ে নেব। একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু শেপ দিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম হবে না, আঙুল ডোবানো যাবে সেই রকমভাবেই কিন্তু গরম করেছি তেলটা। এবার একে একে আমি যে চমচমগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দেবো। একবারে খুব বেশি দেব না, অল্প অল্প করেই কিন্তু ভেজে নেব। দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা আঁচে কিন্তু হতে দেব। দেখুন এখানে চমচমগুলো কিন্তু অনেকটাই, মিষ্টিগুলো অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এইভাবে হালকা আঁচে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একদমই গ্যাসের আঁচটাকে হাইতে করা যাবে না, কেননা তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। দেখুন এই একই রকমভাবেই আমি আস্তে একদম গ্যাসের আঁচটাকে লোতে রেখেই মিষ্টিগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিষ্টিগুলোকে লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এর থেকে বেশি লালচে আর করব না। এবার মিষ্টিগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকমভাবেই আমি ভেজে নেব। এখানে দেখুন বাকি মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি আর একই রকমভাবেই কিন্তু এই বাকি মিষ্টিগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে জল। এবার জলের মধ্যে যে বাটি আমরা 1 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 2 থেকে 3টে মতো এলাচ। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার চিনির রসটাকে আমি একটু ফুটিয়ে নেব।
এখানে চিনিগুলো গলে যখন রসটা ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে যে মিষ্টিগুলোকে ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেব। সব মিষ্টিগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলোকে দেওয়ার পরে আমি মিনিট খানেক সময় ধরে একটু ফুটিয়ে নেব রসের সঙ্গে। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি প্রায় মিনিট খানেক সময় ধরে মিষ্টিগুলোকে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি রসের মধ্যে। যখন এইভাবে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। দেখুন এখানে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে। আমি এগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু বাড়িতে এই চমচম মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আমার এই চমচম মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখুন মিষ্টিগুলো কিন্তু কতটা সফট হয়েছে, আর এই মিষ্টিগুলো কিন্তু রেখে রেখে খেলে এর টেস্ট কিন্তু আরও বেশি হয়।